যে সরকার রোজ ডিম খেতে টিভিতে বিজ্ঞাপন দেয় সেই সরকারি অঙ্গনওয়াড়ি থেকে মিড ডে মিলে বরাদ্দ করেছে ৭.৫ টাকা থেকে ১১.৫ টাকা। বাজারে এখন একটা ডিমের দাম ৮ থেকে ৮.৫ টাকা। এই টাকায় ছেলেমেয়েরা ডিম খাবে না, ডাল সবজি ভাত খাবে? নিয়ম মতো খাবার দেয় না, নিয়ম মতো ডিম দেয় না। কোনোদিন ডিম দেয়, কোনদিন দেয় না। ডিম প্রায় ৮ টাকার ওপর। সঙ্গে একদিন এখন ভাবতে হচ্ছে যে একদিন গোটা করব কিনা, আবার হাফ হাফ করব কিনা। অনেকটাই সমস্যা। এত দাম, মাংসের দাম কম, মাছের দাম কম, মাছের ডিমের দাম তো বেশি হয়েছে। মানুষ খাবে কি? সব দিন তো আর মাছ মাংস আর ইয়ে হয় না, ডিমের তো প্রয়োজনে আছি। একটু অসুবিধা হচ্ছে বই কি, কারণ যদি একটু দামটা কমায় তো খুবই ভালো হয় আর কি। গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, তারা কিন্তু ডিম ভাতটা খেয়েও অনেক সময় চালিয়ে হিসেবে ডিমের রেটটা কিন্তু একান্ত সরকারের পদক্ষেপ নেওয়া উচিত, যাতে দামটা কমে। সকালের জলখাবারই হোক বা দুপুর বা রাতের খাবার, মাছ মাংসের চড়া দামের সঙ্গে পাল্লা দিতে না পেরে সাধারণ গৃহস্থ বাড়িতে অনেকেই খাবারের মেনুতে ডিম রাখেন। এখন সেই ডিম কিনতেও হাতে ছ্যাঁকা লাগছে। সাধারণ মানুষ চাইছে দাম কমাতে সরকার ব্যবস্থা নিক। মঙ্গলবার পরিবর্তনের ১৪ বছরে উন্নয়নের পাঁচালীর মঞ্চে নিজের সরকারের কাজে হরেক ফিরিস্তি দিয়েছেন মুখ্যমন্ত্রী, কিন্তু বাঙালির পাতের ঘোর অমঙ্গলের দায় ঠেলেছেন নাম না করে সেই কেন্দ্রের দিকে। যারা ডিম নিয়ে বড় বড় কথা বলছেন, আমরা ১২টা রাজ্যে ডিম সাপ্লাই করি এখন। আর ডিমের দামটা যারা বলছিলেন কেন বেড়েছে, তাদের বলি, তাদের নেতাদের গিয়ে জিজ্ঞেস করুন, প্রতি বছর ১২% করে ডিম যে মুরগিদের যে ফিডটা খাওয়ানো হয়, সেটার দাম বাড়াচ্ছেন কেন কেন্দ্র? এই সমস্ত আজগুবি কথাবার্তা একটা মুখ্যমন্ত্রীর মুখে মানায় না। পশ্চিম বাংলাতে মিথ্যাচার, নানা রকম